শর্ট করছেন শর্ট করছেন যা আছে বলো ঠিকঠাক সাউন্ডের ব্যবসা সাউন্ডের ব্যবসাই তো ব্যবসা, এটা জনগণ পরিষেবার দোকান। সাবাস। তো তুমিও আসবে অবশ্যই, গ্যারান্টি আছে। থ্যাংক ইউ। বিকাশ লেন থেকে শুরু করে ইতিহাস করেছি 13 তারিখ। আমার দোকানের ভালো পরোটার কথা শুনে আমি এলাম আজকে। ভালো পরোটা কে বললো? সবাই বলছে তোমারটাই ভালো, তাই জন্য এলাম আমি তোমার কাছে। হ্যালো এভরিওয়ান, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল উইথ আ বং। আজকে একটা রোববারের সকালে আমরা ভেবেছি ব্রেকফাস্ট করতে যাব। আর ব্রেকফাস্ট করতে যাব কোথায়? বাঘাযতীনে ছিঁড়া পরোটা খেতে যাব। আর বাঘাযতীনের পেটাই পরোটা মানে দুটো নাম, 5G পরোটা, ফোনপে পরোটা। সো আজকে দেখি কম্পিটিশনে কে ভালো হয়। দুটোই আমি নিয়ে আসবো, খাবো, খেয়ে রিভিউ দেবো, তারপরে বলবো যে কে ভালো। তাহলে চলো শুরু করা যাক। চলো। বাইক স্টার্ট করে তড়িঘড়ি চলে এলাম আমরা দোকানের সামনে। রোববার ছিল বলে দুটো দোকানেই ছিল উপচে পড়া ভিড়, তাই জন্য কাজটা ভাগ করে নিলাম আমরা দুজন। আমি চলে গেলাম ভাইরাল অরুণদার দোকানে, আর স্বর্ণালী চলে গেল 5G পরোটার দোকানে। দোকানের লোকেশন আশা করি বলে দিতে হবে না, তাও যারা জানেন না তাদের জন্য বলে দিই। বাঘাযতীন মোড় থেকে যেই রাস্তাটা বাঘাযতীন স্টেশনের দিকে ঢুকছে, পায়ে হেঁটে কিছু দূর গেলেই ডান হাতে পাবেন দুটো দোকানে। তো আমার কথা এখন বাদ দিন, আগে চলুন শুনে নিই অরুণদার কিছু ডায়লগ, তারপরে আমি আবার ফিরে আসছি। বলো শর্ট করছেন শর্ট করছেন যা আছে বলো। রাইট। এখন কেমন আছো বাবা? আই এম বিন্দাস। বিভিন্ন জায়গায় তুমি যাচ্ছ, আমি খবর পেয়েছি। কালকে গেলাম চপ শিল্প, বাহ। আবার গেলাম এই চপ শিল্প সুকান্ত সেতুর সামনে, ওখানে গেলাম 150। আর আর এই কি যেন বেকার লেনে গেছিলে? বিকাশ লেন থেকে শুরু করে ইতিহাস করেছি 13 তারিখ, মানে 8খানা দোকানে ভিজিট করেছি আমি। আচ্ছা, কোনটা বিরিয়ানি খেতে গেছিলে না? হ্যাঁ, মধ্যমগ্রাম বিরিয়ানি থেকে শুরু করে তারপরে আমাদের ওই আরও বিরিয়ানি আছে, আর একটা বিরিয়ানি আমি বলতে পারছি না নামটা। ওই সব বিরিয়ানি থেকে শুরু করে চাঁদপাড়া পর্যন্ত গেছি খাসির মাংস খেতে। বাহ। বাঘাযতীন 150 করে 2 জায়গা। ঠিক আছে, তো কালিদি মিষ্টিদির হোটেল পর্যন্ত গেছি, চাঁদপাড়া, মোয়ের কচুরি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমি খেয়েছি। নো ডাউট একদিন 8খানা থেকে 9খানা জায়গায় ভিজিট করেছি আমি, মোহনবাগান মাঠ থেকে শুরু করে সব জায়গায়। আমি তো অনেক ছোটবেলাতে খাচ্ছি। প্রথম কত টাকা শ ছিল মনে আছে? তখন তো অনেক কম ছিল, 6 টাকা শ। 6 টাকা শ ছিল না? আর 14 টাকা শ হয়ে গেছে। কবে দোকান কবে থেকে? আমার 20 বছর ধরে দোকান। ঠিকঠাক সাউন্ডের ব্যবসা? সাউন্ডের ব্যবসাই তো ব্যবসা, এটা জনগণ পরিষেবার দোকান। সাবাস। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এটাতে আমার ইনকাম হয় না। দেখো না, 150 করে আইডিয়া করবে 20 টাকাতে কি হয়। আইডিয়া করবে, এটা জনগণ পরিষেবা, এটা কোনো আমার হয় না। এই সাউন্ডই আসল ব্যবসা আমার। সূর্যের সাউন্ড বছরে আমি 15 থেকে 20 লাখ টাকা পাই। থ্যাংক ইউ। বাঘাযতীন ফোনপে পরোটা ওয়ার্ল্ড ফেমাস। ভাইরাল অরুণদার তো ডায়লগ শুনলেন, এবারে নট সো ভাইরাল 5G কাকার একটু কথা হয়ে যাক। কেমন আছো বলো? ফাইন ফাইন, খুব ফাইন, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। ভালো থাকো, সবাই ভালো থাকুক। তা ইউটিউবের লোকরা মনে করেনি এতদিন? হ্যাঁ, না না, আমি যতজনের দেখেছি সবাই তোমারটা ভালো বলেছে। না, যাই হোক, এখন ইদানিং দেখছি কিছু কিছু লোক এই কথাগুলো বলে, আমার কাস্টমার যেগুলো আমার হয়ে বলে, আমার হয়ে আমাকে বলতে হয় না, আমার হয়ে আমার কাস্টমাররা আদার্স যারা বলে, আদার্স লোক কিছু কিছু কমেন্টস বলে
তারা দেখে বলে যে আমার ব্যবহারটা ভালো, আমার কথাবার্তা ভালো, আমার জিনিসটা ভালো হবে অবশ্যই। সকালে কখন খোলো দোকান? সকাল 6:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত অনিবার্য একদম পাওয়া যায়। তারও আর 10 মিনিট আগে আর পরে এই ব্যাপারটা 10-15 মিনিট আগে পরে। সবটাও হ্যাঁ, 100 গ্রাম থেকে শুরু হয়, 100, 150, 200। আচ্ছা, 100 গ্রামের দাম যে যেরকম হবে 14 টাকা সব মেনলি। কিন্তু 100 নিলে আমরা সেটাকে 15 টাকা করি, আর 150 নিলে 20 টাকা করি। আচ্ছা, এটা বলতে পারো যে কীভাবে দিই, তরকারিটা দিই আলু ঘুগনি মিশিয়ে দিই, কারণ এটা আমার তৈরি। যদি বলো কীরকম হবে, আলু দিয়ে তো দিত, কিন্তু আলু দিয়ে আগেকার যেরকম নিয়ম ছিল একটা, যে কুচো কুচো করে আলু ঘুগনির সাথে মিশিয়ে দেওয়া হতো। এবার আমি প্রথম দিকে ওটা দিতে গিয়ে একটু অসুবিধার মধ্যে পড়েছি, এরকম সাইজের করলাম। 150 গ্রামের সাথে একটা করে বড় আলু দেওয়া হয়, 200 গ্রামের সাথে দুটো, এরকমভাবে দেওয়া হয়। আর কি কি রাখো প্রিপারেশন? ডিম কারি, ডিম সেদ্ধ, আলুর দম ঘুগনি মেনলি এটা খাবারের জন্য। এবার ডিম সেদ্ধ, ডিম কারিটা আলাদা। ডিম সেদ্ধটা 10 টাকা আপাতত, আর ডিম কারিটা 12 টাকা। আমি এখনো 15 টাকা নিই না, ওরা 10 টাকাই। এই হলো 5G দাদার ভার্সন। এখানে কিন্তু অরুণদার মতো এন্টারটেনমেন্ট পাবেন না, তবে উনি কাট টু কাট বেশ ভালোই কথা বলেন। নিয়ে নিয়েছি ফোনপে পাওয়াটা আমার। 5G আমার। তো চলুন আজকে রিভিউ হবে, দেখি কে সেরা, দেখা যাক। তো চলুন শুরু করা যাক। ডান দিকে আছে ভাইরাল অরুণদার ফোনপে পরোটা, আর বাঁ দিকে আছে নট সো ভাইরাল 5G পরোটা। সত্যি কথা বলতে আমি পেটাই পরোটা এই ফার্স্ট খাচ্ছি, মানে একবার আমি একটুখানি খেয়েছিলাম, আমার ভালো লাগেনি। আজকে সৌরভের পাল্লায় পড়ে আমায় খেতে হচ্ছে। প্লেটের অবস্থা খুব খারাপ, খাবারের অবস্থা কেমন দেখা যাক। আমি আগে 5Gটাই খাই, তাহলে আগে আমি পরোটাটাই খেয়ে দেখি। পরোটা অ্যাজ ইউজুয়াল যেমন হয় সেরকম। এবার আসি ফোনপে পরোটার দিকে। ভাইরাল অরুণদার ফোনপে পরোটা, ওনার কথার মতোই ওনার পরোটাটা ভাইরাল কিনা দেখি। এই যে পরোটা, আমার মনে হচ্ছে 5G পরোটাটা একটু বেশি নরম ছিল, এটা একটু চামড়া চামড়া হয়ে গেছে, হতে পারে ঠান্ডা হয়ে গেছে বলে। আচ্ছা, এখানে ঘুগনি দিয়েছে, প্লেন ঘুগনি। আলুর দম কিন্তু দেয়, আমি জানি না আলুর দম কেন দেয়নি। কাকা ওইখানে খেলে আলুর দমও দেয়, এইখানে ঘুগনির সাথে আলুর দম আছে, আলু আছে, দেখা যাক। ফোনপে আমি আগেও খেয়েছি, একই টেস্ট লাগছে আমার, ঠিকঠাক ভালো লাগে, আমার খারাপ লাগে আমি বলিনি, ভালো লাগে। একটু ভালো, আমাকে অনেকেই বলেছে যে 5G পরোটার নাকি তরকারি ঘুগনিটা ভালো, সত্যি ভালো। সো কনক্লুশন এবং আমাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে দিই লাস্টে। প্রথমে আমি গেছিলাম হচ্ছে অরুণদার ফোনপে পরোটায়। তো আজকে যেহেতু রবিবার, তো প্রথমে দাদা বললো যে রবিবার কিন্তু ভিডিও করা বারণ, মানে বন্ধ। তারপরে আমি বললাম ঠিক আছে, তো উনি বললো যে ঠিক আছে তুমি দাঁড়াও, একটু ফাঁকা হলে আমি করবো। তো এই জেস্টারটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, যে তাও উনি আমার সাথে কোঅপারেট করেছে। তো ভিডিও মানে আমি তো করলামই। তোমার এক্সপিরিয়েন্স তুমি বলো। আমি গেছিলাম 5G পরোটায় শ্যুট করতে, তো খুব ভিড় ছিল সামনেটা। আমি প্রথমে 4-5টা একটু শ্যুট করে নেওয়ার পর আমি দাঁড়িয়েছিলাম, একটু ফাঁকা হওয়াতে দাদা তখন বললো হ্যাঁ বলো তুমি কি জিজ্ঞাসা করবে বলো। তো আমি যেখানে শ্যুট করেছি আমারও জেস্টারটা ভালো লেগেছে, যে একটু ফাঁকা হতেই উনি আমার সাথে কথা বললেন। হচ্ছে যে বিরক্ত এখন করো না, সানডে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, সানডে ওনার সবচেয়ে ভিড় হয়। তো দুজন, আমার কাছে ওনার ব্যবহার খুব ভালো লেগেছে। সৌরভও বলছে অরুণদা ভালো ব্যবহার করেছে, যে ওভারঅল বলতে হয় দুজনে কিন্তু ব্যবহার আমাদের সাথে ভালো করেছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এর দিকে বলি তো আজকের জন্য আমি বলবো যে উইনার কিন্তু 5G পরোটা। সত্যি কথা বলতে পরোটা এবং ঘুগনির কোয়ালিটিতে পার্থক্য 19-20 হলেও আজকে 5G পরোটা উইনার। अभी मजा आएगा ना।
আর ওভারঅল আমি একটা বলবো যে দেখুন, ওনাদের কিন্তু ব্যবসা যেরকম ওনারা মানে আগেও করতো এখনও করে। আমাদের অ্যাজ এ ইউটিউবার হিসাবে ওরা ফেমাস হয়েছেন। কিছু কিছু অবশ্যই জিনিস আমরা ভালো করেছি, এই যে প্লেট দিচ্ছে, যে ইউজ অ্যান্ড থ্রো প্লেট দিচ্ছে, এইগুলো আমি বলবো ভালো। আদারওয়াইজ নেগেটিভ কমেন্ট আমার মনে হয় না করাটা ভালো হবে। হাইজিন খুব একটা যে হাইফাই লেভেলের আপনারা পাবেন তাই নয়, এবং হাইজিন যদি খুব এক্সপেক্ট করে যান তাহলে আমার মনে হয় ওইখানে স্ট্রিট তাহলে ফুড পেটাই পরোটাই খাওয়া উচিত না। হাইজিন যদি ভাবেন তো পেটাই পরোটাই খুব একটা আনহাইজেনিক জিনিস, ঠিক আছে? ইন্টেনশন নয়। আলটিমেটলি আমরা যাই আর না যাই, ওনারা দুজন পাশাপাশি দোকান করে খাচ্ছে, বহু Exactly. দিনের দোকান, বহু এটা দিনের আজকে আমরা দোকান। যাচ্ছি বলে নয়, বহু দিনের দোকান ওনাদের। তো এইটা আমাদের কিছু বলা না বলাতে ওনাদের কোনো যায় আসে না, দুজনে পাশাপাশি সত্যি দোকান। কথা, কারণ অর্ধেক লোকেরা, আমি বলবো অর্ধেক লোকেরা ওনাদের দোকান থেকে যারা খায় তাদের কাছে হয়তো স্মার্টফোন নেই, বা স্মার্টফোন থাকলেও ইউটিউব দেখে না। তো আমাদের নেগেটিভ ভিডিও করা না করাতে ওনার ব্যবসায় কোনো ইম্প্যাক্ট সেরকম পড়বে না। করবে না, একদমই না। অবশ্যই খারাপ লাগলে অবশ্যই ওনাকে বলে আসুন যে দাদা আপনি এই জিনিসটা ঠিক করুন, এই জিনিসটা খারাপ করুন, কিন্তু ওইটাকে ভিডিও চালিয়ে জিনিসটা না করাই ভালো, যারই হোক। খারাপ লাগলে ওনার মুখে বলুন যে দাদা এই জিনিসটা আপনি ঠিক করুন। তো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, টাটা। ভালো থাকবেন।